আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি আম অসিজনে, মানে যেটা হচ্ছে যে আনসিজনে আম, মানে যখন আমের সিজন থাকে না তখন হচ্ছে যে সৌদি আরবে যে আম পাচ্ছে, আর এখানে এই দেশে আম হয় না। বিশেষ করে আপনারা জানেন এখন বাংলাদেশেও কিন্তু আম নাই। মজার একটা ব্যাপার সেটা হচ্ছে যে আমি আজকে আমগুলো নিয়ে আসছি খাওয়ার জন্য, তাও আবার হচ্ছে কাঁচা আম। তো আজকে হচ্ছে যে সুপার শপে গিয়েছিলাম, তখন হচ্ছে যে আমি এই আমগুলো দেখতে পাই। সেখানে হচ্ছে যে যতই দাম থাকুক, যেটা আমার শখের জিনিস কাঁচা আম, তা হচ্ছে আমি আজকে 4 বছর যাবত হচ্ছে বাংলাদেশে যাইতে পারি না, হচ্ছে খাইতেও পারিনি। তো তার সাথে হচ্ছে যে আমি এটার সাথে শুধু একাই না, আম শুধু একাই না, এটার সাথে হচ্ছে যে টমেটো, গাজর, তার সাথে আছে হচ্ছে শসা এবং তেঁতুলও আছে। তো আমি এটা দিয়ে হচ্ছে একটা ভর্তা বানাবো, যেটা হচ্ছে আমরা সচরাচর আমাদের গ্রামে ছোটোবেলায় আমরা খাইতাম, বা গ্রামে এখনও সবাই খায় বিভিন্ন সময়। এটা একটা আনন্দ, সবাই মিলে মিশে থাকে এগুলো তৈরি করে। তো এটা যেটা আমার দ্বারা হয় না, মানে আমি এখন সৌদি আরবে, এখানে এগুলো কেউ খায় না বা কারো টাইম নাই, বা হচ্ছে যে এগুলো পাওয়া যায় না সবসময়। তা আলহামদুলিল্লাহ আমার আজকে কেন জানি মন চাইলো, তা হচ্ছে যেগুলো রাতের বেলায় নিয়ে আসলাম, শুরু করে দিলাম স্টার্ট। আমার সব কিছু যন্ত্রপাতি কিন্তু রেডি এগুলোর জন্য, কী দিয়ে কোনটা কীভাবে কাটতে হবে আর কোনটা কীভাবে কী করতে হবে আমি কিন্তু সব জানি, কারণ ছোটোবেলায় বা দেশে থাকতে অনেক খাইছিলাম এভাবে। তো মানে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, হচ্ছে যে সেই রকম একটা, মানে খুব দেখলে কিন্তু আপনাদের জিভে পানি আর যেন না আসে, জিভে পানি আসার মতো একটা ভর্তা বানাইছিলাম। আর এই যে আমার হাতে যে দেখতেছেন মেশিনটা, এটা দিয়ে হচ্ছে যে আপনি যত রকম চাইবেন তত রকমের হচ্ছে যে অনেক রকমের এখানে শেপে আছে কাটার, যেন বড় ছোট মাঝারি সবগুলো। মেশিনটা খুব ভালো উপকারে আসে। এখন আমি একটু কেটে দেখতেছিলাম, এই যে এরকমই হচ্ছে যে আমার দ্বারা দেখলাম যে এটা আমার জন্য বেশি চিকন হয়ে যায়, তা আমি একটু মোটাটাই নিলাম। আর এটাতে দেখতেছি যে হ্যাঁ, এটা দিয়ে কাটলে হচ্ছে যে মোটামুটি আমার জন্য, আমি যে শেপে পছন্দ করি আর কি। তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো আম এবং গাজর সবগুলো কাটা শেষ এই মেশিন দ্বারাই সব। তারপর হচ্ছে আমি তেঁতুল নিতেছি, আর তেঁতুলটা দিয়ে মাখাইলে পরে দেখবেন আমার যে ভর্তাটা কি আকার ধারণ করে, বা কি একটা মানে হচ্ছে যে রং ধারণ করে এটাতে, মানে এত সুন্দর, মানে খেতেই মন চাইবে। আমি কিন্তু এই সবগুলো একাই খাবো, আমার কাছে কিন্তু কেউ নেই আমার সাথে, আমি একাই। মরিচ দিয়ে নিছি আমি, এখন লবণ দিয়ে নিব। ভর্তা, লবণ, মরিচ, তেঁতুল, লবণ, মরিচ, ব্যাস। এখন সুন্দর করে মাখায় নিলে দেখবেন যে এটাতে মানে আপনাদেরকে কীভাবে বোঝাবো এটা খেতে যে মজা। মানে আমার হচ্ছে যে আমি 4 বছর এটা চোখেও দেখি নাই, মানে দেখতাম ভিডিওতে, দেখতাম মানে সবাই বানায় খাইতেছে, কিন্তু হচ্ছে যে আমার এখানে সব কিছু পাইও না এরকম। আর হচ্ছে যে এটা শীতকালে যেই খাবারটা, যেটা আমরা শীতকালে বেশি বানাইতাম, এলো অবস্থা। তো সবাই দেখতে পারতেছেন। আর কারো যদি জিভে পানি আসে তাহলে আমার দোষ নাই। ভালো থাকবেন, সকলে আমার জন্য দোয়া করবেন, আর বেশি বেশি করে সাপোর্ট করবেন। নেক্সট ভিডিওতে আসতেছি আপনাদের সাথে আমি আমিন। আমাকে বেশি বেশি করে সাপোর্ট দিবেন। আসসালামু আলাইকুম।